প্রতি ম্যাচে বাংলাদেশের একই ব্যাটিং ব্যর্থতার গল্প। বিশেষ করে ওপেনিং জুটির কথা বলতেই হয়। ওপেনিং জুটি চেঞ্জ করেছে বাংলাদেশ দল। গত ম্যাচে যারা নেমেছিলেন আজকের ম্যাচেও কিন্তু সেই তানজিদ তামিম এবং নাজমুল হোসেন শান্ত ওপেনিংয়ে নামেন। কিন্তু শান্ত গতকাল ম্যাচের আগেও যিনি বলেছিলেন যে তিনি তার রান পেতেই হবে প্রতি ম্যাচে, তেমন কিছু না, তিনি টিমকে লিড করছেন, এটাই অনেক বড় বিষয়। ক্যাপ্টেন যখন এমন কথা বলে সেটা বোঝাই যায় যে তিনি নিজের ব্যাটিং নিয়ে কতটা কনসার্ন। আজ আমরা দেখেছি প্রথম দিকেই কিন্তু তিনি আউট হয়ে গেছেন। এখন লিটন দাস এবং তানজিদ তামিম খেলছেন। ডেফিনেটলি বাংলাদেশের জন্য এই উইকেটটা শুরুতে ব্যাটিং করাটা একটু চ্যালেঞ্জিংই হবে, তবে প্রথম 4-5 ওভার বাংলাদেশ দেখে শুনে খেলতে পারলে, যদি হাতে উইকেট থাকতো, ডেফিনেটলি পরবর্তীতে হয়তো কিছুটা রান এক্সেলারেট করতে পারতো। একটা বিষয় বলতে চাই, সাকিব আল হাসানের একটা ছবি আমরা দেখেছি ম্যাচের আগে, তিনি ঘাড়ে একটা ব্যান্ডেজের মতো একটা জিনিস তিনি পেঁচিয়ে রেখেছিলেন, তবে তিনি কিন্তু একাদশে আছেন এবং তিনি একাদশে খেলছেন। এবং এটা কিন্তু আসলে তার যেটা বিভিন্ন মাধ্যমে জানতে পারলাম, গত ওয়ার্ল্ড কাপ চলাকালীনও তিনি এই পদ্ধতি অবলম্বন করেছিলেন। এটা শুধু তার চোখে একটা সমস্যা রয়েছে, আমরা জানি তিনি ব্যাটিং করতে একটু সমস্যা হয়, সেটা থেকে কিছুটা রিলিফ পাওয়ার জন্য হয়তো তিনি এরকম করছেন। বাট মূল বিষয় হলো যে সাকিব খেলার জন্য ফিট আছেন এবং আজকের ম্যাচটি তিনি খেলবেন। আজকের ম্যাচে কিন্তু সাকিব আল হাসানের দিকেও অনেকে তাকিয়ে থাকবে। এই বিশ্বকাপে যে বাকি গেল 2 ম্যাচ খেলেছে বাংলাদেশ, সেখানে তিনি প্রত্যাশার ছিটেফোঁটাও পূরণ করতে পারেননি। আজকের ম্যাচটা কিন্তু সাকিবের নিশ্চিতভাবেই বেটার কিছু দেওয়ার একটা সুযোগ রয়েছে, কারণ এই মাঠটাও কিন্তু তার জন্য বেশ একটা স্মরণীয় মাঠ। অবশ্যই আমরা প্রত্যাশা করব যে বাংলাদেশ এই উইকেটে 150-60 রান কিন্তু একটা ভালো চ্যালেঞ্জিং স্কোর হবে। বাংলাদেশ এটা করতে পারলে একটা ভালো ম্যাচের প্রত্যাশা আমরা করতে পারি। তো আমার কাছে এই ছিল সবশেষ খবর।